আপনিও কি গণেশ ঠাকুরের অনেক বড় ভক্ত? তাহলে দেরি করবেন না, কাজের ফাঁকে হাতে একটু সময় নিয়ে চলে আসুন কলকাতার কাছে এই সিদ্ধিবিনায়ক মন্দিরে, যেখানে এলে সকাল সন্ধ্যে দুবেলা বিনামূল্যে ভোগ গ্রহণ করতে পারবেন আপনিও। কিভাবে আসবেন, পুজোর সময়সূচি, কিভাবে পুজো দেবেন, সমস্ত তথ্য রইল ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করা যাক। গণপতি বাপ্পা মোরয়া। বন্ধুরা, আপনারা দেখছেন বাংলাবাড়ি কেস ব্লগে, যে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্ত দেখা গেছে। আজকে কিন্তু আমরা চলে এসেছি কোথায়? মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির, না কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দিরে। তোমরা এখানে কি করে আসবে, পুজোর টাইমিং কি রয়েছে, ভোগ প্রসাদ তোমরা পেতে গেলে কখন কীভাবে পাবে, সমস্ত ইনফরমেশান থাকছে এই ভিডিওর মাধ্যমে। যারা গণেশ ভক্ত রয়েছে বা যারা কলকাতার কাছে থাকো, একটুখানি ছুটির জন্য তোমরা ঘুরতে আসতে চাইছো কলকাতার আশেপাশে, চলে আসতে পারো কলকাতার একটা দিনের ছুটি বা এক হাফ বেলার ছুটি নিয়ে এই সিদ্ধিবিনায়ক মন্দিরে। সমস্ত ইনফরমেশান রয়েছে তোমাদের সাথে। আমরা চলে এসেছি কলকাতা সিদ্ধিবিনায়ক মন্দির, মানে মুম্বাইতে তো আমরা অনেকেই জানি জাগ্রত সিদ্ধিবিনায়ক মন্দির রয়েছে, সেটা কিন্তু কলকাতাতেও রয়েছে, সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবো। মন্দিরের এন্ট্রান্স রয়েছে, দেখতে পাচ্ছ শ্রী শ্রী সিদ্ধিবিনায়ক মন্দির দেবস্থান লেখা রয়েছে। অ্যান্ড এইদিকে যদি তোমাদের দেখায় নিত্য পুজোর যে টাইম টেবিলটা, সেটা কিন্তু এখানে রয়েছে। এইদিকে দেখতে পাচ্ছ যে সিদ্ধিবিনায়ক মন্দিরের যে টাইম টেবিল পুজো, সেটা কিন্তু তোমাদের এখানে রয়েছে, তোমরা দেখতে পারো। নিত্যকর্ম পুজো সকালবেলা মঙ্গল আরতি হয় 5:45, মহা আরতি 7টায়, খিচুড়ি ভোগ 9টায়, মহাভোগ 12:15, বিশ্রামের সময় 12:30 থেকে 4:30 পর্যন্ত কিন্তু মন্দির বন্ধ থাকে। আর বুধবার সারাদিন মন্দির খোলা থাকে। খিচুড়ি ভোগ তোমরা যদি পেতে চাও তাহলে বিকেল 5টা, সন্ধ্যা আরতির সময় সন্ধ্যে 7টা, শয়ন আরতি হয় রাত্রি 9টায়। তো এটা কিন্তু শিডিউল রয়েছে, তোমরা যারা এখানে আসছো পুজো দিতে তারা কিন্তু এই শিডিউলটা মেনটেন করে আসতে পারো। তো এখন আমরা ভেতর দিকে প্রবেশ করে মন্দিরে তোমাদের সমস্তটা ঘুরিয়ে দেখাবো। আমরা কিন্তু সন্ধ্যাবেলা এসেছি, দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা পুরো সাদা মার্বেল প্যালেস যেমন হয় আমাদের কলকাতায় রয়েছে, সেটার মতো কিন্তু প্রায় লাগছে। দেখতে পাচ্ছ এটা জমিদার বাড়ি, রাজবাড়ির মতো কিন্তু এটা কিন্তু সিদ্ধিবিনায়ক মন্দির। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখে কিন্তু মনেই হবে না এটা মন্দির, এত সুন্দরভাবে কিন্তু পিলার দিয়ে মনে হচ্ছে রাজবাড়ির মতো পুরো সাদা। ওখানে ভোগ দিচ্ছে দেখতে পাচ্ছ ওইদিকে বিকেলবেলা, আর সাথে ওই দিক দিয়ে কিন্তু ডালা নেওয়ার ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে পুজো দিতে পারবে। চলো ভেতরে প্রবেশ করবো, তোমাদের কেমন কি বিষয় রয়েছে সমস্তটা দেখাবো। এখন বাজে 5টা নাগাদ, এখানে কিন্তু ভোগ বিতরণ চলছে। দেখো হালুয়া দিয়েছে আর তার সাথে এরকম চানা দিয়েছে। আমরা এখন ভোগ খাচ্ছি দুজন মিলে। চলো, দেখতে পাচ্ছি পার্কিং এর কিন্তু ব্যবস্থা রয়েছে, যে সাইকেল বাইক স্কুটি পার্কিং করা রয়েছে। প্রবেশ করার সাথে সাথে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে কিন্তু এরকম জুতো রাখার র্যাক রয়েছে, তার পাশে কিন্তু জল রয়েছে, তোমরা হাত ধুয়ে নিতে পারবে। আর মন্দিরটা দেখো, পুরো মন্দির যেন মনেই হচ্ছে এটা পুরো একটা বাড়ি, জমিদার বাড়ির মতো লাগছে, খুব সুন্দর দেখো লাগছে। सर्वांगी सुंदर सिंदूराची कंठी झलके माल मुक्ता फळाची जय देव जय देव। কিন্তু মন্দিরের যে এন্ট্রি পথ সেটা রয়েছে, আর এন্ট্রি পথের ঠিক পাশেই কিন্তু তোমরা এরকম ডালা কেনার জন্য কিন্তু ডালা কাউন্টারও পেয়ে যাবে সমস্ত রকম। এখানে কিন্তু দুব্য থেকে শুরু করে মদক সমস্ত কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো এখানে কিন্তু মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু ডালা রয়েছে। 101 থেকে শুরু হয়েছে, তো 101 থেকে কিন্তু ডালা স্টার্ট রয়েছে, প্রায় কিন্তু 1100 টাকার কিন্তু কাছাকাছি ডালা রয়েছে। আর এদিকেও কিন্তু দেখতে পাচ্ছেন নানা রকম যে মোদক, গণেশের যে প্রিয় মোদক, সেই মোদকও কিন্তু এদিকে রয়েছে। দেখো বেসন ঘিয়ের মোদক, কেশর মোদক সমস্ত এখানে, যে ইতর যেগুলো রয়েছে যে পারফিউম টাইপের যে ভগবানকে দেয় সেগুলো রয়েছে। এদিকে কিন্তু চিত্র রয়েছে। দেখো মন্দিরের ভেতর প্রবেশ করে গেছি, দেখো খুব সুন্দর করে একটা ঝাড়বাতি রয়েছে, আর খুব সুন্দর করে দেখো পুরোটা কিন্তু সোনার যে মতো লাগছে, পুরো কিন্তু একটা মানে যে রাজমহৈব পুরো কিন্তু একটা মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। আর ভেতরটাও দেখতে পাচ্ছি খুব সুন্দর করে যে মন্দিরের যে সিংহাসনটা গণপতি বাপ্পা সেটা কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু সমস্ত যে ভক্তরা তারা কিন্তু আসছে, আর এখানে অনেক ভক্তরা দেখতে পাচ্ছি পরিক্রমা করছে, মানে পুরো মন্দিরটা জুড়ে কিন্তু তোমরা যারা পরিক্রমা করতে চাও সেই মন্দির পরিক্রমা কিন্তু করা যাবে। আর এখানে কিন্তু দেখো গণেশ রয়েছে, তার সাথে গণেশের কিন্তু দুই পাশে রয়েছে তার দুই বউ ঋদ্ধি অ্যান্ড সিদ্ধি। আর এদিকে রয়েছেন শিব ঠাকুর, এদিকেও কিন্তু রয়েছেন গণপতি বাবার একটি কিন্তু মূর্তি, আর সামনে কিন্তু রয়েছেন গণপতি বাবার বাহন ইঁদুর মহারাজ। দেখতে পাচ্ছ, দেখো তোমরা কিন্তু অবশ্যই চাইলে এখানে আসতে পারো, এখানে এসে তোমরা গণপতি বাবার পুজো দিতে পারো। দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু এসছে একটা বেলার জন্য কিন্তু এই কলকাতায় ঘুরে যেতেই পারো সিদ্ধিবিনায়ক মন্দিরে। बरसा
আর এদিকে কিন্তু তোমরা গণপতি বাবার দর্শন করার সাথে সাথে দেখো পুরো ভেতরটা পুরোটা কিন্তু একটা দেখো অসাধারণ কিন্তু একটা ফিল আসবে, পুরোটা কিন্তু রাজবাড়ির মতো। আর এখানে কিন্তু সকল ভক্তরা এখানে কিন্তু বসে রয়েছেন, একটু পরে সন্ধ্যা আরতি শুরু হবে তো এটা দেখার জন্য। আর ঠিক এই গণপতি বাবার কিন্তু ঠিক উল্টো দিকে কিন্তু বজরংবলীর কিন্তু একটি ছোট্ট মন্দির রয়েছে। তোমরা এখানে চাইলে এসে বসতে পারো, এসে দর্শন করতে পারো, কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারো ফ্যামিলির সাথে, নিজের প্রিয় মানুষের সাথে। এটা কিন্তু অসাধারণ লাগবে। আর যারা গণেশ ঠাকুরের ভক্ত রয়েছে তারা কিন্তু এই মন্দিরে অবশ্যই আসতে হবে, কারণ গণপতি বাবা কিন্তু সকলের মনস্কামনা পূর্ণ করে। তো আমরাও সকল ভক্তদের সাথে এই গণপতি বাবার যে মন্দির সেটা কিন্তু আমরা পরিক্রমা করব, সাথে তোমাদেরও কিন্তু আমাদের পরিক্রমা করে নেবো। মানে এই ভিডিওর সাথে তোমরা থাকলে আমার সাথে গণপতি বাবার পরিক্রমা করে নেবো আমরা। চলো। তো ধীরে ধীরে কিন্তু আমরা একটা রাউন্ড পরিক্রমা করলাম। এখানে কিন্তু ভগবানের খিচুড়ি ভোগও বিতরণ করা হচ্ছে। দেখো আমরা একটা পরিক্রমা কিন্তু শেষ করলাম। এই করে কিন্তু তোমরা শুনেছি গণপতি বাবা কিন্তু 4টে পরিক্রমা কিন্তু সম্পন্ন করতে হয়। তো এই মন্দিরের ঠিক পাশেই কিন্তু এখানে খিচুড়িও দিচ্ছে। আচ্ছা, প্রতিদিনই কি খিচুড়ি দেওয়া হয় এখানে? हलवा चना भी मिलता है, पूरी सब्जी खीर। আচ্ছা, কখন দেওয়া হয় টাইমে? 7 बजे चालू हो जाता है, सारा दिन मिलता है। बुधवार को सारा दिन, ऐसे 12:30 बजे गणपति बप्पा 4:30 से लेके 9 बजे रात तक मिलता है प्रसाद। ওকে ওকে, থ্যাংক ইউ। এখন প্রসাদও পেয়ে গেলাম। তোমরা তো শুনতেই পেলে প্রতিদিন কিন্তু এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়, এরকম খিচুড়ি, চানা, হালুয়া। মানে বুঝতেই পারছো, তোমরা এখানে আসলে কিন্তু তোমরা সকালবেলা বলো বিকেলবেলা বলো ভোগ প্রসাদ কিন্তু তোমরা ফ্রিতে এখানে তোমরা পেতে পারো। এই যে দেখতে পাচ্ছ গণেশের যে মন্দির তোমাদের তো দেখালাম, দর্শন করালাম, পরিক্রমা করবা। তার দুই সাইডে দেখতে পাচ্ছ রূপোর কিন্তু যে ইঁদুর বা মূষক রাজ সেটা কিন্তু দেখা রয়েছে। দেখো सर्वांगी सुंदर सिंदूराची कंठी सलके माल मुक्ता फळाची जय देव तेरा ही नाम पुकारूं मैं साथ तेरा बस जाऊं मैं। এই দেখতে পাচ্ছ গণেশপতি বাবার উল্টো দিকে কিন্তু একটা বজরংবলীর মন্দির রয়েছে। দেখো জয় শ্রীরাম। আর এখানে কিন্তু অনেকে কিন্তু ভক্তরা পরিক্রমা করছে এই বজরংবলী মন্দিরও দেখতে পাচ্ছ। দেখো অনেক ভক্তরা কিন্তু এখানে রয়েছে, অনেক বয়স্করা রয়েছে। তোমরা কিন্তু চাইলে পরিবারের সাথে কিন্তু একটা সময় কলকাতায় অবশ্যই এখানে কাটাতে পারো। এই মন্দিরে আসলে তোমার মনটা কিন্তু সত্যি শান্ত হয়ে যাবে। আর শ্রী শিব সিদ্ধি বিনায়ক মন্দির যখন, বুঝতেই পারছো, গণপতি বাবার মন্দিরে আসো তোমরা এই বিকেলবেলা বা হোক কলকাতার একটা সময় ছুটি করে চলেই আসতেই পারো এই কলকাতার সিদ্ধি বিনায়ক মন্দিরে। দেখতে পাচ্ছ অনেক ভক্তরা কিন্তু এরকম ইঁদুর মহারাজ মানে আমাদের কিন্তু মূষক রাজকে কিন্তু নিজের ইচ্ছার কথা বলে যায়, যেমনটা কিন্তু আমরা নন্দী মহারাজকে করি শিবের বেলায়, ঠিক সেরকম। সিদ্ধিবিনায়ক মন্দির কীভাবে আসবে? ওইদিকে পড়ছে গিরিশ পার্ক, বা গিরিশ পার্ক দিয়ে আসবেন অনেকটা রাস্তা পড়বে। তো তোমরা আসতে পারো মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন যেটা রয়েছে একদম কাছে, মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন ওইদিকে জাস্ট সেকেন্ড যে ক্রসিংটা সেখানেই তোমরা কিন্তু এই যে সিদ্ধিবিনায়ক মন্দিরটা সেটা তোমরা পেয়ে যাবে একটা গলির ভেতরে। এই যে গলিটা দেখতে পাচ্ছ এখানে এই যে সৃষ্টি গলি রয়েছে। আর উল্টো দিকে এই যে বাড়িটা এটা কিন্তু রাম মন্দির, একটা কলকাতার রাম মন্দির। তোমরা চাইলে এখানেও ঘুরে আসতে পারো, মানে এক জায়গায় কিন্তু দুটো স্পট ঘুরতে পারো। চলো এই রাম মন্দিরটা আর তার সাথে এখানে সিদ্ধিবিনায়ক মন্দির আছে, তোমাদের ঘুরিয়ে নিয়ে আসবো। তো তোমাদের এই মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা কবে আসছো আর তোমরা যারা যারা আগে এসছো অবশ্যই আমাকে কিন্তু জানিয়ে দিও। আর এরকমই যদি কিছু আরও ধামাকাদার ভিডিও চাই বা এরকম ট্যুরিস্ট প্লেস চাই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কেননা আমি কিন্তু এরকম ভিডিও আনতেই থাকি। ততক্ষণ আসে একটা নতুন ধামাকাদার কোনো ভালো ফ্রেশ ভিডিও ততক্ষণ তোমরা জয় গণপতি বাপ্পা কমেন্ট করে দিতে ভুলো না। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।